শনিবার সংসদে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তার আগে শুক্রবার কেন্দ্রীয় আর্থিক সমীক্ষা পেশ করলেন তিনি। এই আর্থিক সমীক্ষা মূলত সরকারের রিপোর্ট কার্ড হিসাবেই ধরা হয়। শুক্রবার সংসদে পেশ করা আর্থিক সমীক্ষার দীর্ঘ রিপোর্টের প্রধান দিকগুলি কি ছিল, এবার তা জেনে নেওয়া যাক। আগামী দিনে দেশের অর্থনীতির হাল কোন দিকে যেতে পারে তার একটা পূর্বাভাস এদিনের অর্থনৈতিক সমীক্ষা থেকে দিলেন নির্মলা সীতারামন। নিয়ম মেনেই বাজেটের আগে এই সমীক্ষা পেশ করা হলো। তবে তাৎপর্যপূর্ণ বিষয় হলো ভারতের জিডিপি বৃদ্ধির হার 2026 অর্থবর্ষে 6.3% থেকে 6.8%-এর মধ্যে হবে বলে ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। 2023 সালে বিশ্ব অর্থনীতি 3.3% বৃদ্ধি পেয়েছিল। আগামী দিনে এই বৃদ্ধির হার 3.2% থাকবে বলে জানান তিনি। এদিন নির্মলা সীতারামন উল্লেখ করেছেন, অর্থনীতিতে মুদ্রাস্ফীতি হার কমছে। মূলধন ব্যয় কেন্দ্রের মোট ব্যয়ের শতাংশ হিসাবে 2021 সালের অর্থবর্ষের তুলনায় 2024 সালের অর্থবর্ষে ক্রমাগত উন্নতি হয়েছে। 2024 সালের লোকসভা ভোটের পর জুলাই-নভেম্বর মাসের কেন্দ্রীয় সরকারের মূলধন বৃদ্ধি পেয়েছে 8.2%। রপ্তানি ক্ষেত্রে ভারতের আয় বৃদ্ধি পেয়েছে। বিশ্বের বৃহত্তম রপ্তানি অর্থনীতিতে ভারত সপ্তম স্থানে রয়েছে। বাণিজ্যিক ব্যাংকগুলির গ্রস নন পারফর্মিং অ্যাসেট অনুপাত 2018 সালের অর্থবর্ষের চেয়ে 2024 সালের সেপ্টেম্বরে সর্বোচ্চ হয়েছে। 2024 সালের সেপ্টেম্বরের শেষে 2.6% সর্বনিম্ন থেকে ধারাবাহিকভাবে হ্রাস পেয়েছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো বেকারত্বের হার কমার কথা তুলে ধরা হয়েছে এই আর্থিক সমীক্ষায়। কেন্দ্রীয় আর্থিক সমীক্ষায় উল্লেখ করা হয়েছে, গত 7 বছরে দেশে কমেছে বেকারত্বের হার। সমীক্ষার রিপোর্ট অনুসারে 2017-18 অর্থবর্ষের জুন-জুলাই মাসে যেখানে দেশের বেকারত্বের হার ছিল 6%, সেখানে 2024-25 অর্থবর্ষের একই সময়ে দেশের বেকারত্বের হার ছিল 3.2%। ফলে মোদী সরকারের বিরুদ্ধে বেকারত্ব নিয়ে বারবার প্রশ্ন ওঠে। কেন্দ্র এই অভিযোগকে এবার মাঠের বাইরে পাঠালো। একই সঙ্গে এই সমীক্ষার রিপোর্টে বলা হয়েছে, 2024 সালের দেশে লোকসভা ভোটের পর জুলাই-নভেম্বর সময়কালের মধ্যে দেশে মূলধনী ব্যয় বেড়েছে 8.2%, যার ফলে দেশের অর্থনীতির প্রগতি হয়েছে। এই আর্থিক বিশ্লেষণে বলা হয়েছে, দেশের সমস্ত সেক্টর ভালো পারফরমেন্স করছে। দেশের শিল্পক্ষেত্রগুলি কোভিড পূর্ববর্তী পর্যায়ে ভালো জায়গায় পৌঁছেছে। এদিকে কৃষিক্ষেত্রেও আশানুরূপ উন্নতি হয়েছে। গ্রামীণ আর্থিক প্রতিষ্ঠানগুলি পরিষেবা এবং অনুন্নত অঞ্চলগুলির মধ্যে ব্যবধান অনেকটাই কমেছে, যার ফলে সারা দেশে আর্থিক প্রগতি হয়েছে। আর্থিক প্রতিষ্ঠানগুলি অবকাঠামো উন্নয়ন, শিল্প সম্প্রসারণকে উৎসাহিত করেছে এবং ক্ষুদ্র ও মাঝারি আকারের ব্যবসার উন্নয়ন হয়েছে, যার ফলে অর্থনৈতিক উন্নতি বজায় থেকেছে। শুক্রবার প্রকাশিত আর্থিক সমীক্ষা রিপোর্টে আরও বলা হয়েছে, ভারতের বহিরাগত সেক্টর মিশ্র প্রবণতা প্রদর্শন করেছে। মূলত অস্থির বৈশ্বিক অবস্থার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।